এইভাবে যদি কাঁচা কাঁঠাল ভাজি করে খান তাহলে কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই মজার হয় এভাবে কাঁচা কাঁঠাল ভাজি করলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে কাঁচা কাঁঠাল ভাজি করব। তো কাঁঠাল গাছ থেকে কাটার পর এই যেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর কড়াইতে পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি, একদম বলক তোলা গরম হওয়ার পরে আমি সেইখানে কাঁঠালগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি 5 মিনিটের মতো কাঁঠালগুলো রাখবো, খুব বেশিক্ষণ রাখবো না, বা কাঁঠাল দেওয়ার পরে বলক তোলারও দরকার নেই, এতে করে কাঁঠালটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে ভাজিটা খেতেও মজা লাগবে না। তো কাঁঠালটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে সবগুলো কাঁঠাল উঠিয়ে নিচ্ছি। তো কাঁঠালের পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে কাঁঠালগুলো তুলে নিতে হবে। আর এগুলো কিন্তু চাপ দিয়ে এক জায়গায় রাখা যাবে না, একটি ছড়ানো কিছুর মধ্যে ঢাকনা এগুলোর মধ্যে ছড়িয়ে রাখতে হবে যাতে ওভারকুক না হয়ে যায়। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁঠাল ভাজিতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। আর আজকে আমি কাঁঠালটা কি দিয়ে ভাজি করব তা কিন্তু এতক্ষণ বলিনি। এই যে দেখেন, মুরগির চামড়া, গিলা, তারপরে মাইটা, এগুলা দিয়েই গলা, মাথা, এগুলা দিয়ে আজকে আমি কাঁঠাল ভাজি করব। আর এইগুলা দিয়ে কাঁঠাল ভাজি করলে কাঁঠাল ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে আমি সবগুলো চামড়া, গিলা এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। তো সব মশলাই একে একে আমি দিয়ে দিলাম, যেহেতু আমি অনেকটুকু কাঁঠাল ভাজি করব তাই মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো মশলাটা দেওয়ার পর এগুলার সাথে মশলাটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এটাকে ভালোভাবে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি যে কাঁঠালটা ভাপ দিয়ে রেখেছিলাম আগে, সেই সম্পূর্ণ কাঁঠাল এর মধ্যে দিয়ে দিব। আর এই ফাঁকে কিন্তু এইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, চামড়া, তারপরে গলা, মাথা, মাইটা, গিলা এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো এই যে ভাপ দিয়ে আমি একটি ঢাকনার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম যাতে ওভারকুক না হয়ে যায়। এখন আমি সম্পূর্ণ কাঁঠালই এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে যেন কোনো পানি না যায়, পানি গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে, এটা ভাজি ভালো লাগবে না। তো সম্পূর্ণ কাঁঠাল দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাঁঠালটা ভাজি করতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না এখানে, এইখানে একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর একটু পরপর ঢাকনা খুলে এভাবে নেড়ে দিতে হবে, এভাবেই কিন্তু কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে কাঁঠাল ভাজি করতে কিন্তু তেল, পেঁয়াজ এগুলো একটু বেশি লাগে, কেননা এখানে কোনো পানি ব্যবহার করা হয় না, এগুলোর মাধ্যমেই কাঁঠালটা সিদ্ধ হয়ে যায় তেলের মাধ্যমে। আর হালকা আঁচে রাখলে একটু পরপর ঢেকে দিলে এইভাবে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে। আর এই কাঁঠাল ভাজিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা। আপনারা কেউ এইভাবে কাঁঠাল ভাজিটা করে খেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আপনারা মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও এভাবে ভাজি করতে পারেন, এটা খেতেও কিন্তু খুব মজা। তো এই যে দেখেন আমার কাঁঠাল ভাজিটা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক ইয়াম্মি, এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো কাঁঠাল ভাজিটা আপনারা কে কিভাবে করে খান আর কাঁঠাল আপনারা কিভাবে রান্না করে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করতেছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।